বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইটগুলো চলে গেছে। অনেক গার্ডিয়ান তো হয়েছে, প্রাইমারি স্টুডেন্ট গুলো সবাই পুরা গেছে। মানে মূলত ছোট বাচ্চারাই ছিল 5 থেকে 8। ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। ক্লাস ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। বেরিয়ে আসতে এবং বেরোতে পারেননি, বেরিয়ে আসার পরেও তিনি আসলে মারা যান। এই ঘটনাও কিন্তু আমরা একই রকম দেখেছি, তবে তিনি কিভাবে চেষ্টা করেছিলেন, কি করেছিলেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত। সব থেকে বড় এখন যে বিষয়টি, এখন একটি ঘটনা ঘটার পরে সব থেকে মূল্যবান যে বিষয়টি সেটি হচ্ছে আহত, নিহত এবং যারা ভিতরে আটকা পড়েছেন তাদেরকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং তাদের সেবা নিশ্চিত করা, এটি এখন সব থেকে বড় মুখ্য বিষয়। আপনি দেখতে পাচ্ছেন আমি কৃষ্ণ সরকারকে একটু যদি বলি, একটি গাড়িতে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি একটু দেখাই যে একজনকে তোলা হচ্ছে, এখনো পর্যন্ত যেহেতু ভিতরে আহতের সংখ্যা আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্বুলেন্সে তোলা হবে, দেখতে পাচ্ছেন যে আহত একজনকে তোলা হচ্ছে এবং বোঝা যাচ্ছে, দূর থেকে যেটা বোঝা যাচ্ছে তিনি পাঞ্জাবি পরা এবং পায়জামা পরা, অর্থাৎ তিনি স্টুডেন্ট না এতটুকু বোঝা যাচ্ছে, অথবা তিনি শিক্ষক হতে পারেন কিংবা এই মাইলস্টোনের কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা সদস্য হতে পারেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে এবং দেখতে পাচ্ছেন যে একটি আহতকে ওঠাতে কতটুকু এখনো কিন্তু আগুন জ্বলছে, আগুন ভিতরে যে নিভু আগুন, সেই আগুনের যেই ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আমরা খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ভিতরেই যেই বিমানটি ধসে পড়েছে, বিধ্বস্ত হয়ে পড়েছে এখানে, সেই বিমানের যেই ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের ওখান থেকে কিন্তু আসলে এখনো চলছে। আমি যদি কিছু